আসসালামু আলাইকুম। একটা ব্যাপার আমার কিছুতেই মাথায় আসছে না যে একটা ধর্ষকের বিচার হইতে কেন ১৮০ দিন বা ৬ মাস লাগবে? তার প্রমাণ যখন হাতে নাতে পাওয়া যায়, সে নিজ মুখে যখন স্বীকার করে যে সে এই কাজটা ঘটিয়েছে, তাহলে কেন তার বিচার হইতে এতটা সময় লাগবে? এই লং টাইমের ভিতরে তো আরো অনেক মা-বোনেরা, অনেক শিশুরা তো শিকার হতে পারে তাদের। এগুলোর সমাধান তখন কিভাবে আসবে? সুস্থ স্বাভাবিকভাবে পথে ঘাটে চলাফেরা করতে পারি না। সেফ ফিল করছি না। সবসময় একটা টেনশন মাথায় কাজ করছে। শুধু আমার না, প্রত্যেকটা মা বোনেদের মানে সবার। আমাদের পরিবারেও একটা চিন্তা কাজ করে যে মানে আমরা বাইরে যাতে কোনোভাবেই কোনো রকম সেফ ফিল করি না। এই ৮ বছরের শিশুর সাথে এটা হওয়ার পরেও যখন সেটা হাতে নাতে ধরা পড়ল, আর এগুলোর বিচার হতে এত লং টাইম কেন লাগবে আমার ঠিক মাথায় আসছে না। আমার তো মনে হয় যে যখন সেটার বিচার পাওয়া যাবে, হাতে নাতে ধরা যাবে, খুব দ্রুতই কাজটা সেরে ফেলার, এগুলোর বিচার করে ফেলার। তাহলে এট লিস্ট এরকম আরো ১০ টা ধর্ষক দেখে ভয় পাবে, তারা পিছিয়ে যাবে এরকম কোনো কিছু সাহস দেখানোর আগে। ভাবতেই খুব খারাপ লাগছে ওই ৮ বছরের শিশুটার জন্যে আর তার পরিবারের জন্য। আসলে খুবই কষ্ট লাগছে। কারণ যার পরিবার এগুলোর শিকার হয় বা যে মেয়ে হয় বা যে শিশু হয়, শুধু তারাই জানে যে এগুলো কতটা কষ্টদায়ক। যেদিন থেকে এই নিউজটা শুনছি সেদিন থেকে জাস্ট বুকের ভেতরে কেঁপে উঠতেছে। কি অবস্থা দেশের! একের পর এক, দিনের পর দিন কি শুনতেছি এগুলা। আমি চাই যাতে এগুলোর বিচার খুব দ্রুত হয়। আমি মনে করি আপনারা সবাই এগুলোর প্রতিবাদ করবেন, সবাই সবার জায়গা থেকে, যাতে এগুলোর শাস্তি হয় আর আমরা প্রত্যেকটা মা বোনেরা বা ছোট ছোট শিশুরা সবাই সুস্থ স্বাভাবিকভাবে সেফ ভাবে যাতে আমরা চলাফেরা করতে পারি। আমি চাই দেশে আবারও শান্তি ফিরে আসুক। কোনো শিশু যাতে আর এরকম খারাপ কিছু সম্মুখীন যাতে না হয়, কোনো মা বোনেরা যাতে কোনো পথে ঘাটে বাছে না উঠলে যাতে এরকম কোনো বিপদ আপদের সম্মুখীন না হয়। আমি বরাবরই এটাই চাই। আমার মনে হয় শুধু আমি না, প্রত্যেকটা মা বোন ভাই সবারই একটাই চাওয়া, এগুলো তাড়াতাড়ি বিচার হোক। প্রত্যেকটা মানুষ সুস্থ স্বাভাবিক তার নিজের স্বাধীনতা নিয়ে চলাফেরা করুক। আর কি আমি আসলে বলার ভাষা হারিয়ে ফেলতেছি। দেশে একের পর এক এরকম অঘটন ঘটতেই আছে আর এগুলো নিয়ে দেখতে দেখতে মনে হচ্ছে যেন একটা নিজের ভিতরে একটা প্রেশার কাজ করতেছে। তো যাই হোক, আমি আর কিছু বলছি না, আমার কিছু বলার ভাষাও নাই। আমি মনে করি এগুলো নিয়ে সবাই আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানাবেন, যাতে এগুলো দ্রুত কোনো সমাধান আসে, যাতে আর কোনো শিশু আর কোনো মা বোনেদের সাথে আর এরকম খারাপ কিছু না হয়। আর সবাইকে বলবো সবাই একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন, দরকার হলে সাথে কোনো সেফটি নিয়ে চলাফেরা করবেন। এটুকুই, এর বেশি আর কিছু বলার নাই। আল্লাহ হাফেজ।